আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। বাংলাদেশে অনলাইন আর্নিংয়ের যতগুলো ওয়ে রয়েছে, আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে ফেসবুক থেকে আর্ন করা। আর অনলাইন থেকে আর্ন করার পর ডলারটা যে বাংলাদেশে নিয়ে আসতে হয় সেখানেও কিন্তু বহুত হ্যারাসমেন্ট হতে হয়। বাট আপনি যদি ফেসবুক থেকে আর্ন করেন তাহলে আপনার টাকাটা সরাসরি আপনার যে লোকাল ব্যাংক রয়েছে সেইখানে কিন্তু চলে আসবে। ডলার না, একদম সরাসরি টাকায় চলে আসবে। সো আপনার যদি অনলাইন থেকে আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওতে আমি ফেসবুকের পেজ ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও আপলোড বা মনিটাইজেশনের কী কী কন্ডিশন রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে। এজন্যে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন। এইখানে আসার পর আপনি ডান পাশে দেখতে পারবেন আপনার প্রোফাইলের যে পিকচারটা রয়েছে এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন পেজেস নামে একটা অপশন রয়েছে, এই পেজের অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি উপরের দিকে দেখতে পারবেন প্লাস ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। ওকে, এই প্লাস ক্রিয়েটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আসবে গেট স্টার্টেড। ওকে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আসবে পেজ নেম। ওকে, এই ক্ষেত্রে আপনি যে নামে পেজটা খুলতে চান ঠিক সেই নামটা এখানে বসিয়ে দিবেন। ওকে, আমি আমার নামটুকু বসিয়ে দিচ্ছি। এখন নিচের দিকে একটা অপশন পাবেন নেক্সট নামে, এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এই ক্ষেত্রে আপনি আপনার যে পেজটা ক্রিয়েট করছেন সেটা যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এখানে লিখতে হবে। এখানে আপনি 2 থেকে 3টা ক্যাটাগরি দিয়ে দেবেন। কারণ আমার এটা হচ্ছে টেক রিলেটেড, সো আমি এখান থেকে টেক রিলেটেড 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তারপর ক্রিয়েট বাটনে একটা ক্লিক করতে হবে। ওকে, আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে বায়ো নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনার পেজ সম্পর্কে সংক্ষেপে কিছু লিখবেন। এটা বাংলায়ও লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটের কথা বলবে, আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস এবং হচ্ছে পোস্ট কোড, এইগুলো সব ফুলফিল করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি দেখতে পারবেন প্রোফাইল পিকচারের মতো যে অপশনটা রয়েছে এটার পাশে কিন্তু একটা ক্যামেরা আইকন রয়েছে। জাস্ট এই ক্যামেরা আইকন একটা ক্লিক করে আপনি আপনার প্রোফাইল পিকচারটাকে সেট করে দিতে পারেন। আবার পাশে যে ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করার পর আপনি কভার ফটোটাকে সেট করে দিবেন। ওকে, এবারে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে এমন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেটা দিয়ে আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারে। আর আপনি না চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার না দিলে আপনি স্ক্রিপ্ট করে পরবর্তী অংশে চলে যেতে পারেন। এবারে ইনভাইট ফ্রেন্ডস নামে যে অপশনটি আসবে এখানে ক্লিক দেওয়ার পর আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরকে দেখাবে। সো এখান থেকে আপনি যাদেরকে ইনভাইট করতে চান, মানে আপনার পেজটাকে ইনভাইট করতে চান, ঠিক আছে, তাদের নামের পাশেই দেখেন এখানে বক্স রয়েছে, বক্সের টিক চিহ্ন তুলে দিবেন। ঠিক আছে, তুলে দেওয়ার পর সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে কিন্তু এই ইনভাইটেশনটা আপনার বন্ধুদের কাছে চলে যাবে। আর তারা চাইলে কিন্তু আপনার পেজটিতে লাইক করতে পারে। এবারে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আবারও হচ্ছে একটা অপশন আসবে, এখান থেকে আপনি ডান করে দিবেন। সো ফাইনালি আমাদের ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবারে আপনার সামনে স্টার্ট টোর নামে এমন একটি পপ আপ চলে আসলে জাস্ট এইখানে আপনি ক্লিক করে দিবেন। পেজ ক্রিয়েটের কাজ শেষ। এবার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনি ফুল লেন্থ ভিডিও বা নর্মাল ভিডিও আপলোড করতে পারেন। আরেকটা হচ্ছে টিকটকের মধ্যে যে 1 মিনিটের শর্ট ভিডিও রয়েছে যেটাকে ফেসবুক বলছে রিলস, আপনি রিলস ভিডিও কিন্তু আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। আরও একটা প্রসেস রয়েছে, আমি চেষ্টা করব সেটা নিয়ে আপনাদেরকে একটু টাচ দেওয়ার জন্য, যদিও এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো না। চলুন এবার আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখাই যে কীভাবে ভিডিও আপলোড করবেন। নর্মালি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মতো এখানেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তবে প্রফেশনালি ভিডিও আপলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, CREATOR, ক্রিয়েটর, তারপর হচ্ছে স্টুডিও, STUDIO। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনার সামনে ক্রিয়েটর স্টুডিওর যে অ্যাপসটা আসবে এটাকে ইনস্টল করার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপ ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো ভিডিও আপলোড করার জন্য ডান পাশে যে আইকনটি দেখতে পারবেন
ঠিক এই আইকনটিতে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন রিল, ভিডিও, ফটো, লাইভ এবং টেক্সট নামে 5টি অপশন রয়েছে। 1 মিনিটের 9:16 রেশিওর ভিডিও আপলোড করতে চান, রিল ভিডিও আপলোড করতে চান, তাহলে এই অপশনটুকুকে রিল অপশনটুকুকে সিলেক্ট করবেন। ওকে, আমি আগে রিল অপশনে একটা ভিডিও আপলোড করে দেখাই, তারপরে আমি ফুল লেন্থ ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো। ওকে, আমি যখন রিলের উপর ক্লিক করলাম তখন দেখেন ক্যামেরাটি ওপেন হয়েছে। সো এখান থেকে আমি চাইলে কিন্তু সরাসরি রিল ভিডিও মেক করে আপলোড করতে পারি, টিকটকের মতো। আর যদি আমার গ্যালারিতে কোনো ভিডিও থেকে থাকে তাহলে দেখেন এখানে কিন্তু গ্যালারির রিসেন্ট ছবি বা ভিডিওগুলো দেখাচ্ছে। সো এইটার উপরে ক্লিক দিলেই কিন্তু আমি আমার এই ভিডিওটা এখানে নিয়ে আসতে পারছি। ওকে, আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিওর উপর ক্লিক দিচ্ছি, এখন দেখেন ভিডিওটা ঠিক এইখানে চলে আসছে। তারপর ডান পাশে দেখেন অডিও নামে যে অপশন আছে, এখানে ক্লিক করার পর কিন্তু আপনি মিউজিক যুক্ত করতে পারেন। এই মিউজিক কিন্তু ফেসবুকে রয়েছে, সেটাও করতে পারেন, বা আপনার যদি গ্যালারিতে থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। তারপর টেক্সট রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু ভিডিওর উপর কোনো কিছু লিখতে পারেন। তারপরে অপশনটা হচ্ছে ট্রিম, এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ভিডিওর যে কোনো অংশ কাট করতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার অ্যাপ লাগছে না, জাস্ট আপনি এইখানে কিন্তু কোনো অংশ কাট করে ফেলতে পারছেন। তারপর নিচে দুটো অপশন দেখেন, ইফেক্ট এবং স্টিকার নামে রয়েছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, আমি ভিডিওটা দ্রুত শেষ করার জন্য কোনো কিছুই করব না, এখন আমি জাস্ট নেক্সট বাটনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এবারে দেখেন এখান থেকে টাইটেল দিতে বলছে, জাস্ট ভিডিওতে একটা টাইটেল মাস্ট বি আপনাকে দিতে হবে। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে শেয়ার রিল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটা ক্লিক করছি। ব্যাস, আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটা আমার পেজে কিন্তু আপলোড হয়ে যাবে। ফেসবুকের ফুল লেন্থ ভিডিওগুলো ইউটিউবের মতো আপনি 16:9 আপলোড করতে পারবেন, তবে এই ক্ষেত্রে বেটার দেখায় হচ্ছে 1:1। সো আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় অবশ্যই 1:1 আপলোড করবেন, তাহলে আপনার ভিডিওর ভিউজটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বেশি আসবে। এবারে আসি 2 নম্বর অপশানে, অর্থাৎ ফেসবুকের রিলস থেকে আপনি কীভাবে ইনকাম করবেন। রিলসের ভিডিও সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত হয়ে থাকে, সো আপনাকে 1 মিনিটের ভিডিও আপলোড করতে হবে। আর এইখানে রেশিওটা যদি আপনি দেন 9:16, ঠিক আছে, 9:16, তাহলে কিন্তু দেখতে বেটার দেখায় এবং আপনি কিন্তু কম্পারেটিভলি ভিউটা অনেক বেশি পাবেন। আপনি কিন্তু নর্মাল 16:9 বা অন্য যে কোনো রেশিওর ভিডিও আপলোড করতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনাকে বেটার ফিল দিবে হচ্ছে 9:16। ওকে, এবারে আমি আপনাদেরকে ফুল লেন্থ ভিডিও আপলোড করার টোটাল প্রসেসটাই দেখাচ্ছি। ফুল লেন্থ ভিডিও বা নর্মাল ভিডিও আপলোড করার জন্য আগের মতোই ঠিক এই আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আবারও এই অপশনগুলো দেখাচ্ছে, এখান থেকে আপনি ভিডিও নামে যে অপশনটা রয়েছে এইটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম আপনার ফোনের গ্যালারিটা শো করবে। সো এইখান থেকে আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এখন আপনাকে ভিডিওর টাইটেল দিতে বলবে। সো আপনার ভিডিওটা যে সম্পর্কে আপলোড করা হচ্ছে সেই রিলেটেড একটা টাইটেল আপনি দিয়ে দেবেন। তারপর নিচের দিকে ডিসক্রিপশন রয়েছে, সো এইখানে আপনি এই ভিডিওটা সম্পর্কে একটু বিস্তারিত লিখবেন ডিসক্রিপশনে। ওকে, তারপর আপনাকে থাম্বনেল দিতে বলছে, এখান থেকে আপনি একটা ছবি এখানে দিয়ে দেবেন, সুন্দর একটা ছবি যেটা দেখলেই হয়তো মানুষের একটু আকর্ষণ লাগবে যে এই ভিডিওটা দেখি। তারপরে এখানে আরও কিছু অপশন পরবর্তীতে যোগ হবে, যেমন মনিটাইজেশন বাটনটা পরবর্তীতে যোগ হবে, বাট এইটা পেজ যখন বড় হবে তখন। সো এইগুলো তখন আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এবারে আপনি নেক্সট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন উপরের দিকে থাকা পাবলিশড বাটনে ক্লিক করবেন। ব্যাস, আপনার ভিডিও কিন্তু পাবলিশ হতে শুরু করবে। যদি আপনার ভিডিও লেন্থ বেশি হয় তাহলে হয়তো একটু সময় নিতে পারে, কিছু সময় নিয়ে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। ফেসবুকের এই দুটি অপশন ছাড়াও আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে নিউজ বা ইনফরমেশন টাইপ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা খুবই সোজা। যাই হোক, সেই ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন, টিপস অ্যান্ড ট্রিক্স বা নিউজ পাবলিশ করে সেটাকে আপনি কিন্তু আপনার পেজে শেয়ার করার মাধ্যমে অ্যাডসেন্স থেকে বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। আর এই বিষয়টা কিন্তু অল্প সময় বোঝানো সম্ভব নয়, যার কারণে এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে। একটা কথা আপনাদেরকে বলে দিই যে প্রথম অবস্থায় ভিডিও আপলোড করার পরপরই কিন্তু আপনারা ভিউ বা ফলোয়ার কোনোটাই কিন্তু পাবেন না। এই জন্য ধৈর্য সহকারে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আর যখন আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে তখন থেকে কিন্তু আপনার ভিউ বা ফলোয়ার খুব দ্রুতই বাড়তে থাকবে। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে মনিটাইজেশন অপশনটাকে অন করতে হবে। আর মনিটাইজেশন অন করার বেশ কয়েকটা শর্ত রয়েছে। তার মধ্যে হচ্ছে আপনার পেজে অন্তত 10,000 ফলোয়ার থাকতে হবে এবং লাস্ট 60 দিনে 6 লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং অন্তত 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। আরও একটা কন্ডিশন হচ্ছে যে পেজে কোনো প্রকার পলিসি ইস্যু থাকা যাবে না।
আপনার পেজে যখন এই 4টা কন্ডিশন ফুলফিল হবে তখনই আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর ফেসবুক যদি আপনার মনিটাইজেশন আবেদনটা গ্রহণ করে তারপরে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও ওয়াচ করা মাত্রই আপনার ভিডিও থেকে ইনকাম হতে শুরু করবে এবং এটা কিন্তু আপনার ফেসবুকে এসে জমা হবে। সো এখন কথা হচ্ছে যে আপনার যে বিষয়ে ভিডিও করতে ভালো লাগে সেই বিষয়ে আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। দেখা গেলো আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার এক সপ্তাহ পরে একটা আপলোড করলেন, মন চাইলো একদিনে 3টা আপলোড করলেন, আবার দেখা গেলো যে অনেক দিন চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, আপনি কোনো ভিডিও আপলোড করলেন না। সো এইভাবে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। আপনাকে মাস্ট বি রেগুলারিটি মেনটেন করতে হবে। যেমন প্রতিদিন হয় একটা করে দিবেন, অথবা 2 দিন পর পর একটা দিবেন, অথবা সপ্তাহে একটা দিবেন, যেটাই দেন রেগুলারিটি আপনার কিন্তু মেনটেন করতে হবে। আর একটা জিনিস আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এইভাবে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করতে পারেন অন্তত 6 মাস 8 মাস বা 1 বছরের মধ্যে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এতক্ষণ তো আপনাদেরকে সব কিছু দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ফেসবুকে টাকা আসলো, বাট সেই টাকা আপনি কিভাবে উইথড্র দিবেন, এটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। সো এটা কিন্তু এই শর্টকাটে ডিসকাস করা সম্ভব নয়, এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিওর দরকার রয়েছে। আমি সেই ভিডিওতে দেখাবো যে আসলে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন বা আপনার টাকাটা কীভাবে সরাসরি লোকাল ব্যাংকে চলে আসবে। ওকে, সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব, বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমি হিমেল, দেখা হবে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।